লোকসভা ভোটে কলকাতাকে কর্নিশ জানাই। উত্তর কলকাতাতে 24টা ওয়ার্ডে লিড, সাউথ ক্যালকাটা আর নর্থ ক্যালকাটা মিলে 47টা ওয়ার্ডে লিড, যাদবপুরকে সাথে মিলে 54টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে কলকাতার লোক জিতিয়েছে। স্যালুট কলকাতা, কলকাতা সাথে থাকো। বাংলার 74টা পুরসভায় বিজেপি লিড, শহর বলছে মমতা যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যখন এটা ইস্যু বানালাম, আমাদের 2 জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই, তমগ্ন ভাই, 3 কাউন্সিলর সজল, বিজয় ওঝা, মিনাদি 15 দিন আগে এই হেরিটেজ বিল্ডিং এ এসেছিল। এসে লিখিত জ্ঞাপন দিয়েছে, বলেছে প্রত্যাহার করুন। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে। শুনে রাখুন, এই ট্যারিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে, তারা ছাড়পত্র দেয়। সিএসসি তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপসদার বাড়ির বিল 20,400 টাকা করেছে। তাই এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, যিনি মিথ্যা লগ্নে জন্মেছেন, একটা সত্যি কথা বলেন না। 4 তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো, না শুধু লক্ষ্মীর ভান্ডারের খবর রাখছেন? 4 তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি। এই ফুটা সরকার, দেউলিয়া সরকার 1 টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে। আপনার জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে। ইলেকট্রিকের ট্যারিফ এখানেও বাড়িয়েছে, রাজ্যেও আগে 328 ইউনিটে যেটা পেতেন, এখন ওই সেলিং আছে, পিবি সেলিং। আমাকে দেখে প্যান্ট পরে কোমটে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে। সেই সেলিংও এখন 129 ইউনিটে ওই দাম করে দিয়েছে। তাই এটা তো শুরু হলো, ये तो पहले झांकी है, अभी विद्युत भवन बाकी है। আমাদের লড়াই চলবে। আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন। তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15 আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল। আর এই বীজটাকে বটবৃক্ষে পরিণত করেছে 400 কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস। আমাদের লড়াই চলছে, চলবে। বাজারে জানতো, বাজারে জানতো 1 কুড়িতে কি পাওয়া যায়? পাউচ, মমতা পাউচ। যত পারো খাও। 2 কুড়িতে আলু, এখন 2 কুড়িও নাই, 50 টাকা হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গে
বাজারগুলোতে আগুন লেগেছে, আর ফিরহাদ হাকিম বলছে দাওয়াতে ইসলাম। আজকে হিন্দু ভোটে আমরা যারা জিতেছি, এমএলএরা গীতা হাতে নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম হুঁশিয়ার। আছেন তো সাথে লড়াইতে? আছেন সবাই? পথে পথ দেখাবে। 2,33,27,000 ভোট পেয়েছি। বিজেপি মুসলমানের ভোট নাই, দুধে জল নাই, ছাপ্পা নাই, মৃতর ভোট দিইনি, রিগিং হয়নি, খাঁটি দুধ 2,33,27,000, 39%। আর 3-4% হিন্দুরা দেবেন না, আর 3-4% দেবেন না হিন্দুরা। এখনো ঘুমাবেন? ঘুমাবেন আপনারা? জানবেন না আপনারা? 146টা সিটে 40% ভোট পেয়েছে বিজেপি, আর দরকার 2%। নবান্ন থেকে তাড়াবো, পিসিকে কালীঘাটের রাস্তায় বাটি নিয়ে বসাবো, আর ভাইপোকে জেলে পুরব। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ কলকাতাকে। কর্পোরেশনে ভিভিপ্যাট ছাড়া ইভিএম মাত্র 3 জন গুতগুতি করে লড়ে জিতে এসেছে। কিষেন ঝাড় এর স্ত্রী সুনিতা ঝাড় হেরে যাবে আমরা কেউ জানতাম না, হারিয়ে দিয়েছে। আমরা লোকসভা ভোটে কলকাতাকে কর্নিশ জানাই। উত্তর কলকাতাতে 24টা ওয়ার্ডে লিড, সাউথ ক্যালকাটা আর নর্থ ক্যালকাটা মিলে 47টা ওয়ার্ডে লিড, যাদবপুরকে সাথে মিলে 54টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে কলকাতার লোক জিতিয়েছে। স্যালুট কলকাতা। কলকাতা সাথে থাকো। বাংলার 74টা পুরসভায় বিজেপি লিড। শহর বলছে মমতা যাচ্ছে, শহর বলছে মমতা যাচ্ছে। এত দাম, এত দাম, মমতা, মমতা। সবাই ভালো থাকবেন।